এই এসআইআর মুসলমানরা অনেকে কৌশল করে মুসলমানদেরকে বাদ দেওয়া হচ্ছে, মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমি আপনি ভয়ে কাঁপছি, জড়সড় হচ্ছি। ভারতের নাগরিকত্ব হারানোর ভয়ে হাজার হাজার মুসলমানরা মারা যাচ্ছে, আত্মহত্যা করতেছে। বাপ শুনলে অবাক হয়ে যাবে। কাগজ নেই বা ও জমা দিল, বিএলওর কাছে আবার কাগজ ফেরত এসেছে। এই আজকেই শুনছিলাম, আমার ওই ড্রাইভার ভাই বলছিল স্বামীটা কদিন আগে তার এসআইআর এর নাম বাতিল হয়ে গেছে, কাগজ ফিরে গিয়েছে। এই চিন্তা ভাবনা করতে করতে তার স্বামী মারা গেল। আজকে বউটারে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, এই আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে পড়লেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা ও সাহাবীরা, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তোমার সবথেকে প্রিয়তম বস্তুটাকে পছন্দ করেন। আল্লাহর রাহে যখন দেবে, আল্লাহর জন্য যখন দেবে, সেটা কানা পোকড়া মাল দেবে না, সবথেকে তোমার প্রিয় বস্তুটুকুন তুমি দান করবে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কোরআন শরীফের ভিতরে রয়েছে বাপ, তাফসীরের কিতাবে লেখক এই মাহফিলে এই মজলিসে বসেছিল হযরত আবু তালহা নামক সাহাবীটা। তালহা যেইনে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী যেইনা শুনিয়ে দিলেন, তালহা মাথাটা নিচু করে বসে রয়েছে। একটু পরে মাথাটা উঁচু করে দাঁড়িয়ে পড়ল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যখন এই কথাটা জানিয়ে দিল, আমি মাথাটা নিচু করে আমার অন্তরের ভিতরে খুঁজছিলাম কোন জিনিসটা আমার কাছে সবথেকে প্রিয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসটা আমার কাছে সবথেকে প্রিয়? হুজুর আমি অন্তর খুঁজে 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 দেখলুম, মদিনার মসজিদে নববীর পাশে আমার একটা বিরাট বড় 600 খেজুর গাছের মতো সুন্দর একটা বাগান, ভিতর দিয়ে ঝর্ণা ধারা। হুজুর আমি অন্তরের ভিতরে দেখলুম, আল্লাহ যখন বলেছে প্রিয় বস্তু, আমার কাছে এই বাগানের চাইতে প্রিয় আর অন্য কিছু নেই। হুজুর এই মুহূর্তে আমি আমার বাগানটাকে আল্লাহর রাস্তে, দিনের জন্য, ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন। এই মানসিকতা কই? নামাজ পড়া মুসলমান আছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মতো মুসলমান আছে কি গো? জানলে অবাক হবেন, ফেরেশতারা কি জীবন তৈরি করলো, কোথায় সেই ইসলাম? সাহাবীওয়ালা জীবন, আকীদা, বিশ্বাস কোথায়? আজকের যুগের মুসলমানদের অবস্থা কি? কেন মার পড়বে না বাপ? আল্লাহ কেন অসন্তুষ্ট হবে না? মুসলমানদের উপরে বেইজ্জতি কেন নেমে আসবে না? আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারিনি। কামে সব বেঈমান বেদিনদের মতো। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, তো প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে থাকতে কলেমা যখন প্রচার করতেছেন বাপ, কারাবা নামক একটা মক্কার বেদিন আল্লাহর নবীর পাশের কাছে এসে দাঁড়িয়ে বলল, হুজুর আপনার কথাগুলো খুব ভালো লাগছে, আমি আল্লাহকে চাই। জোরে বলুন, আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহর নবী এই কারাবা নামক সাহাবীটার হাত ধরে কলেমা শরীফটা পড়ে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? কিন্তু কলেমা শরীফ পড়ার কদিন পরেই তার স্ত্রীটা মারা গেল, তার বউটা মারা গেল। একটা কচি বাচ্চা ছেলে, দুধ খাবার বাচ্চা ছেলে পাশে রেখে মা মারা গেল। কি কঠিন অবস্থা একবার ভাবেন। ইসলাম কার নাম? এজন্যই তো কোরআন বলেছে, আমিনু, তোমরা বিশ্বাস করো, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমন সাহাবীরা এনেছিলেন, বিশ্বাস করেছিলেন। জোরে বলুন। রাসূল হাদিস পাকে বলতেছেন, আসহাবি কান নুজুম। হাদিস পাকে নবী বলতেছেন, এই তুমি রাস্তা খুঁজতেছো, কোন রাস্তায় আল্লাহ পাবে, কোন রাস্তায় নাজাত পাবে, কোন রাস্তায় মুক্তি, কোন রাস্তায় সফলতা, কোন রাস্তায় জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজতেছো তুমি, একটা রাস্তা দেখো, আসহাবি কান নুজুম। রাসূলের সাহাবীদের জীবনের রাস্তাটা দেখো, তারা যেমন জীবন যাপন করেছেন সেই রকম জীবন যাপন করতে চেষ্টা করো। যদি করতে পারো, ইক্তেদাইতুম ইহতেদাইতুম, তোমার হেদায়েত রাস্তা জুটে যাবে, আল্লাহ পেয়ে যাবে, জান্নাতে যাবার পথ সুগম হবে। জোরে বলো। আমরা সাহাবীদের দেখি না বাপ, হুজুর দেখি। হুজুর কি দেখি বলে? হুজুর দেখি। এই হুজুর দেখা খারাপ জিনিস না, কোন পীর বুজুর্গ আল্লাহ ওয়ালাকে দেখবেন, এটা খারাপ না বাপ। কিন্তু দেখার আগে দরকার ছিল হেডমাস্টার সাহাবীদের, তারপর রাসূলের। আমরা সেগুলো ছেড়ে দিছি বাপ। সাহাবীদের চর্চা সমাজে আর নেই। মুসলমানদের মুখে মুখে এখন পীরির চর্চা, পিজ্জাদা হুজুরির চর্চা। সাহাবীদের জীবন চরিত্র কেমন ছিলেন নবী, সাহাবীরা কি জীবন তৈরি করেছে,
এ কারাবা স্ত্রীটা যখন মারা গেল, কচি বাচ্চা, ইসলাম কবুল করলেন। বেঈমানরা চরম নির্যাতন অত্যাচার করতে শুরু করলো। বাপ অজ্ঞতা ঘর বাড়ি ছেড়ে দুধের বাচ্চাটাকে, মাহারা বাচ্চাটাকে, নিজের ছেলে সন্তানটাকে বুকে জড়িয়ে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। জোরে বলুন। হিজরত করলেন মদিনায়। ছেলেটা আস্তে আস্তে একটু বড় হয়ে গেল। 8-10 বছরের দামাল শিশু, কথা বলতে শিখেছে, বাপ সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় দূর দেশে। এখানে তো কেউ নেই। হঠাৎ জেহাদের ডাক এলো, যুদ্ধের ডাক এলো। বেঈমানদের সঙ্গে লড়াই করতে ময়দানে যেতে হবে। মুসলমান তৈরি হও, আজও দিন আসতেছে, তৈরি হও, তোমাকেও জেহাদের ময়দান ছাড়া বাঁচার রাস্তা নেই। নবী হাদিস পাকে বলেছেন, ভারতবর্ষে এমন একটা যুদ্ধ হবে, মুসলমানদের রক্তে মাটিটা লালে লাল হবে। সেই দিন যুদ্ধে যারা দৃঢ় চিত্তে ইসলামের জন্য, মুসলমানদের জন্য লড়াই করবে, আল্লাহর জন্য লড়াই করবে, তারা সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন। তৈরি করুন মন, সেদিন আমি যেন পিছিয়ে না যাই। তো কারাবার সামনে যুদ্ধের পায়গাম যেই না এলো, বাচ্চাটাকে হাত ধরে নিয়ে রসুলের দরবারে, হুজুর আমার মন চাচ্ছে আমি একটু দিনের জন্য লড়াই করব, বেঈমানদের সঙ্গে লড়াই করব, বেঈমানরা খুব জ্বালাচ্ছে হুজুর, কিন্তু আমি যেতে পারি না, আমার এই কচি বাচ্চা মাহারা ছেলে কার কাছে রেখে যাই? একবার জোরে বলবেন না আল্লাহ আল্লাহ। তাদের মন কি ছিল বাপ, তাদের মানসিকতা কি ছিল? শুধু টুপি থাকার নাম আল্লাহ পাওয়া নয়, শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়ার নাম আল্লাহ পাওয়া নয়। নিজেকে সাহাবীদেরকে সামনে রেখে জীবন তৈরি করুন। নবী সাহাবীরা কেমন ছিল? আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, এই কারাবা বাপ বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে পড়লো। রাসূলুল্লাহর পাশের কাছে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের দামামা বেজে গেল, বেঈমানদের সঙ্গে লড়াইয়ের ডাক এসে গেল। আমি তো যেতে চাই, আমার মন চাই আমি যুদ্ধে যাব, কিন্তু আমার বিবি নাই, বিবি মারা গেছে। মা হারাই বাচ্চাটাকে কার কাছে রেখে যাব ইয়া রাসূলুল্লাহ? একে কে দেখভাল করবে? এর দায়িত্ব কে নেবে ইয়া রাসূলুল্লাহ? তাদের মনটাকে একবার বোঝুন। আমি যদি আমার বিবি মারা যায়, আমার কচি বাচ্চা যদি থাকে, এই জায়গায় আমি কি বলতে পারতাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, কিন্তু আমার বাচ্চার উপায় কি হবে? বলতে পারবো? কখনো সম্ভব? তুমি দিনদারি দেখাচ্ছ, তুমি মুসল্লিগিরি দেখাচ্ছ, দিনের জন্য তোমার মন কোন জায়গায় দাঁড়িয়ে? ঝগড়া ছাড়তে পারোনি, হিংসা ছাড়তে পারোনি, বদমাইশি ছাড়তে পারোনি, তুমি বড় হুজুর হয়ে ঘুরে বেড়াচ্ছ। কথা বলেন, কি হবে? সাহাবীটা বলছে, হুজুর আমার বাচ্চাটা কি যদি কেউ একটু দায়িত্ব নিত, আমি একটু যুদ্ধ করতাম বেঈমানদের সঙ্গে। নবীর চোখে পানি এসে গেল। দিনের প্রতি এত মায়া, জীবন দিতে চায়, কিন্তু কলেমা বাঁচাতে চায়। জোরে বলুন। এর নাম মুসলমান। আমি মারা যাই, আমার ছেলেটা এতিম হয় হোক, আমার ঘর বাড়ি ধ্বংস হয় হোক, কিন্তু আমি ইসলামের বেইজ্জতি মেনে নেব না, কোরআনের বেইজ্জতি মেনে নেব না, রসুলের বেইজ্জতি মানা সহ্য করা যাবে না। তুমি আমার নবীকে বেইজ্জতি করবে, কোরআনকে গালি দেবে, ইসলামকে দুর্নাম বদনাম করবে, আর তোমার সঙ্গে দোস্তগিরি করব, তোমার সঙ্গে গলায় গলায় মিলে ঘুরে বেড়াবো, এটা মুসলমানের চরিত্র বিরোধী, কখনোই সম্ভব নয়। নিজের শত্রু চাইতে কোরআনের শত্রু বড় শত্রু মুসলমানদের। কোরআনের দুশমন মুসলমানদের বড় দুশমন। জোরে বলুন। আমরা মানতে পারিনি বাপ, আমরা মানতে পারিনি। নবীর সঙ্গে যে দুশমনি করতেছে সেই আমার সব থেকে বড় দুশমন। আমার 2 টাকা ফাঁকি দিয়েছে, আমাকে ছোট বড় কথা বলেছে, ব্যক্তিগত আমাকে আক্রমণ করেছে, ওতে ও আমার বড় শত্রু না। বড় শত্রুকে যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যে নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করে বেরিয়েছে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। বড় গোবরার মুসলমান, মন তৈরি করো, মন তৈরি করো। বাহ্যিকতা আল্লাহ দেখে বটে, কিন্তু আগে দেখে আল্লাহ মন। জোরে বলুন। তোমার মনের ভিতরে কে আছে যা পৃথিবীর কেউ খোঁজ রাখে না? নিষ্কলুষ অন্তর তৈরি করো, মনটাকে আগে বানাও, ধুয়ে একটু পরিষ্কার করে লাও। তো কারাবা বাচ্চাটাকে নিয়ে বলছে, হুজুর কেউ যদি আমার বাচ্চাটার দায়িত্ব নিত, আজকে আমি বেঈমানদের সঙ্গে লড়াইয়ে যেতাম, বাঁচি আর মরি, জীবনে যুদ্ধ করে ইসলামের শত্রুদেরকে ধ্বংস করতাম। জোরে বলবেন না? আরো জোরে বলুন। এই যুদ্ধের ডাক আসলে আমরা যেন পিছিয়ে না পড়ি। আজকে আমরা জেহাদের কথাগুলো বলতে পারিনি বাপ, মুসলমানদের জেহাদের শিক্ষা দিতে পারিনি, অথচ কোরআন বলতেছে, আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, আমার নবী হাসবুকাল্লাহ,
এই নবী আপনার সাহাবীদেরকে যুদ্ধের শিক্ষা দেন, যুদ্ধের শিক্ষা দেন। যুদ্ধ ছাড়া ইসলাম বাঁচবে না, দিন বাঁচবে না, ঈমান বাঁচানো যাবে না। সাহাবাই কেরামরা এজন্যই যুদ্ধের জন্য পাগল ছিলেন বাপ। যুদ্ধের নাম শুনলে আমার গায়ে ঈদের দিনে যেমন আনন্দ হয়, বেঈমানদের সঙ্গে লড়াইয়ের ডাক আসলে সাহাবীদের কলিজা নেচে উঠতো। আমি যাব, জোরে বলুন, আরো জোরে বলুন। এই যুদ্ধের দামামা যেই না বেজে গেল, কারাবা যুদ্ধের ময়দানে রওনা দেবে, বাচ্চাটার হাত ধরে দৌড়ে দৌড়ে নবী পাকের দরবারে আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার দায়িত্ব কি কেউ বহন করবে? আমি একটু যুদ্ধের ময়দানে যাব। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, দয়ার নবী চোখের কোণে পানি এসে গেল। বাপাস কচি বাচ্চাটার হাত ধরে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। পৃথিবীর ইতিহাস যেন পাল্টে গেল। আল্লাহ নবী বললেন, ওগো কারাবা, ও সাহাবী কান বানিয়ে শুনে রাখো বাবা, তোমার বাচ্চাটার দায়িত্ব আমি মুহাম্মদ আমি গ্রহণ করলাম। যাও তুমি যুদ্ধের ময়দানে যাও। কচি বাচ্চাটা, মা হারা বাচ্চাটাকে রাসূলুল্লাহর কাছে রেখে দিয়ে বাপ যুদ্ধের ময়দানে চলে গেল। আমরা পারবো? কত অজুহাত, অজুহাতের সীমা শেষ আছে বাপ। এখন যাব নাকি? আমার জন্য যুদ্ধ না, আমার বাচ্চা দেখভাল করতে হবে। কেটা দেখবে? ওর রসুলের কাছে রেখে যুদ্ধের ময়দানে যাচ্ছে। এই ইসলামের যুদ্ধগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, কথাটা ভালো করে মাথায় লিখে রাখেন, অনেক উপকার দেবে। ইসলামের যুদ্ধগুলোকে, জেহাদগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা যুদ্ধ স্বয়ং রাসূলুল্লাহ স্বয়ং নিজ সাহাবীদের সঙ্গে যুদ্ধ করেছে, এই যুদ্ধটার নাম হলো গাজওয়া। কি নাম বলেন? গাজওয়া। আর এমন কিছু যুদ্ধ আছে আজও চলতেছে, যে যুদ্ধের ময়দানগুলোতে নবী শরীক হননি, সাহাবীরা, ওলি আল্লাহরা, পীর বুজুর্গরা, সেনাপতিরা, মুসলমানরা যুদ্ধ করে বেরিয়েছে, নবী যায়নি। এমন একটা যুদ্ধ হয় না? একে বলে সারিয়া। কি বলে বলুন? সারিয়া। যে যুদ্ধে রাসূল শরীক নেই তাকে বলে সারিয়া। আর যে যুদ্ধগুলোতে নবী স্বয়ং শরীক হয়েছেন, এই যুদ্ধগুলোকে কি বলে? গাজওয়া। ভালো করে মনে রাখেন, ইসলামটা শিখতে গেলে টুক 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 করে শিখতে হবে। এই যুদ্ধে নবী জাননি, এজন্য যুদ্ধটা ছিল সারিয়া। আল্লাহ নবী জাননি, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল, দীর্ঘদিন বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে আল্লাহ সেদিন গৌরবময় মুসলমান জাতির ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মুসলমানরা সেদিন কি ইতিহাস তৈরি করেছিল বাপ। গোটা পৃথিবীতে মুসলমান জাতি কি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে সেই জাতিটা ভিখারি তুল্য হয়ে গেছে, ইজ্জত বলতে কিচ্ছু নেই। ফুটবলের মতো এখানে লাথি খাচ্ছে, ওখানে লাথি খাচ্ছে, সে চরিত্র হারিয়ে গেছে। তো দীর্ঘদিন যুদ্ধের পর আল্লাহ মুসলমানদেরকে বিজয় বানিয়েছে। মুসলমান সাহাবীরা, নবী পাকের সাহাবীরা আবার ফিরে আসতেছেন মদিনায়। মদিনার মানুষের ভিতরে আনন্দের হিল্লোল। ছেলেটা এতদিন বাপ দেখতে পাইনি, আজকে বাপ বাড়ি আসতেছে। এই কারো ছেলে যদি ওই গুজরাটে কাজ করে, দিল্লিতে কাজ করে, মহারাষ্ট্রে কাজ করে, যেদিন বাড়ি আসে বউও খুশি থাকে, বাচ্চাগুলোও খুশি থাকে, রাস্তার দিকে তাকায়, আজ আমার বাপ বাড়ি আসবে। হয় না? হয় না? বলেন, জোরে বলেন। এ মদিনার বাচ্চাগুলো ঠিক এই রকম আনন্দে আত্মহারা হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। যার বাপ যুদ্ধ করতে গেল, যার বাপ যুদ্ধ করতে গেল, যার দাদা যুদ্ধ করতে গেল, যার ভাই যুদ্ধ করতে গেল, আপনজন গেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই আষাঢ়ে গল্প নয়, সেদিন মুসলমানরা ইতিহাস তৈরি করেছিল বাপ। কি জাতি ছিল মুসলমানরা! এ মুসলমানরা দিনকে ভালোবেসে জীবনটাকে কি করে বিসর্জন দিয়েছে বাপ। দুনিয়ার কোনো দিকে তাকায়নি। এজন্য আল্লাহ এদের দ্বারাই ইসলামটাকে বিজয় বানিয়েছিলেন। সারা পৃথিবীতে ইসলামটা ছড়িয়েছিল বাপ। পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বাণী পৌঁছে গিয়েছিল। আজ আমরা কি করছি বাপ? আমরা বাঁচাচ্ছি না, গলা টিপে হত্যা করছি বাপ। বুড়ো হয়ে গেছি বাপ, এমনও মুরব্বী বুড়োরা রয়েছে মসজিদ চেনে না বাপ। সকাল হলি চার দোকানটা ভালো চেনে, যেখানে গেলি পাকামো করা যাবে। হাজার হাজার বৃদ্ধ, কচি কাঁচা বাচ্চা, কম বয়সী ছেলে মেয়েদের কি বলবো বাপ। বুড়ো হয়ে গেছে, দাড়িটাও রেখেছে, অনেকে দাড়ি রাখিনি বাপ, বয়স হয়ে গেছে, টলতেছে, পা ঠিক মতন পড়ে না, সোজা হয় না, এখনো বিড়িটা ছাড়তে পারেনি। কথা বলেন, আস্তাগফিরুল্লাহ। বড় গোবরার মুসলমান আর কবে ভালো হবে তুমি?
কবে তুমি নেক হবে, কবে তুমি সৎ হবে, কবে তুমি আল্লাহ আল্লাহ নবীকে চিনতে শিখবে। তুমি বছরে মিলাদ হচ্ছে, হুজুররা আসে, বাড়ি যায়, তুমিও শুনতে আসো, মাঝে মাঝে আসো না, কিন্তু তোমার জীবনের কোনো পরিবর্তন নেই। এ মানব জীবন, এটা নাজাতের জীবন নয়, এটা ভালো জীবন নয়। পাপ থেকে তওবা করুন। অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, এটা অবাকের কিছু নেই। পৃথিবীর বড় বড় পাপীরাও আল্লাহর ওলি হয়ে গেছে এক মুহূর্তে। জোরে বলুন। তুমি কেন অন্যায়ের গাড্ডায় পড়ে হাবুডুবু খাচ্ছ? উঠতে পারো না? একটু ঠেলে মেলে উঠতে পারো না? যে বয়স হয়ে গেছে, আজকে থেকে বিড়িটা আর খাবো না, গালের কাছে গেঁথে মুখের কাছে মুখ লে থাকবেন, বুড়ো গরুর আর মুখ খারাপ করবো না বাপ, তার চাইতে বাজে গন্ধ বের হচ্ছে। বিড়ি তো হদ্দ টানা টেন দিয়ে বাপ, আর বিড়ি ঘন ঘন যারা খায় তার গাল দেখি পচা গন্ধ বেরোয়, দেখেছেন? ফেরেশতা কবে ভালো হবে? এখনো মসজিদ তুমি চিনতে পারোনি, মরণের পরে তোমার নাজাত কি করে জুড়বে? হাজার হাজার মুসলমানরা সুদের কারবারে জড়িত, সুদ খাচ্ছে। এই খায় না, খায় না, বড় গোবরায় বোধহয় নেইটাই নাকি বলেন? বড় গোবরায় নেই, ছেলে বেঁধেছে, পণ লেচ্ছে পণ। ছেলেটা ভালো করে হাঁটতে পারে না, বলতে ওই আঙ্গা পাশের বাড়ির ছেলেটা বেঁধেছে একটা বাইক দেশে, পালসার। কি দেশে? আমি চাবো টাবো না, তা আপনি দেখবেন আমার যেন ইজ্জত নষ্ট হয় না। কি কৌশলে বলতে দেখেন। আবার অনেকে বলতে আমি বলবো না, ওসব কথা বলে কেউ, ওসব লেনদেনের কথা বলে টুলো না, ওসব গোপনে আমার জামার সঙ্গে বলি টুলে লিও। কি সর্বনাশে কাণ্ড ঘটাচ্ছে রে বাপ। হাজার হাজার মা বোনেরা, মুসলমান ঘরের মেয়েরা, মুসলমান ঘরের মায়েরা, মুসলমান ঘরের নারীরা বেঈমান বেদিনের মতো জীবন যাপন করতেছে বাপ। না আদব আছে, না আখলাক আছে, না পর্দা পুশিদা আছে। জাতিটা একদম ল্যাংটা হয়ে গেছে মুসলমানরা। এ জাতির কপালে রহমত আসবে কি করে বাপ? সকালবেলা হলেই পাড়ায় খিস্তির ফোয়ারা ছুটতেছে, ওই মেয়ে লোকরা লেগেছে, এদিকে ছেলে বিলে লেগেছে। সে গ্রামে কখনো খোদার রহমত আসে? সেই পাড়ায় আল্লাহর দয়া আসে? যে পাড়ায় মেয়েরা বেহায়ার মতো ঘুরে বেড়ায়, ফেরেশতারা লজ্জা পায় যে নারীদেরকে দেখে। কাপড় নেই, চুল আগলা করিয়ে, বুকি পিটি কাপড় নিয়ে দৌড়চ্ছে, ঘোড়ার মতো মাল দৌড়চ্ছে। একবার ভাবেও না এ নারীদের উপায় কি হবে বাপ? বয়স হয়ে গেছে, এখনো নাটক দেখা ছাড়তে পারিনি। কি বলেন? নাটক দেখা ছাড়তে পারিনি। বড় গোবরার মুসলমান, কিয়ামত পর্যন্ত জলসাতে লাভ নেই। জলসার কথাগুলোকে আমল করতে হবে, তবেই লাভ। আলেমদের ভালো কথাগুলো মেনে নিতে হবে বাপ। আমি মানবো না, সারা জীবন অজ দেবো আর অজ শুনবো। এ অজ দেওয়া আর শোনার কোনো সার্থকতা আছে বাপ? এই আপনার রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে, দামি ডাক্তারের কাছে গেছেন। এই দেশে ডাক্তারের দেখাবো না, যার 2000 টাকা ফি তাকে দেখাবো। গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধপত্র লিখে দিয়েছে, কোনটা কখন খাওয়া। এমাল বাড়ি এসে প্রেসক্রিপশন পকেটে করে নিয়ে সাত দোকানে বলতে, তোর কোন ডাক্তার দেখাস? আমি দেখিয়েছি কলকাতার মেডিকেলের সার্জন। কত ফি জানিস? 2000 টাকা। আমি ডাক্তার দেখিয়ে এসেছি। চাচা ডাক্তার দেখিয়ে এসেছো, তা ওষুধটা কিনে খেয়েছো? কক করে কাশতোস যে, কাশি ভালো হইলো না তো ওষুধ খেয়েছো, বলতে ওষুধ খাবো কেন? টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছি, প্রেসক্রিপশন পকেটে, ওতে রোগ ভালো হবে বাপ? ডাক্তার যত দামি হোক, ওষুধ যদি না গিলি এ রোগ ভালো হবে বাপ? আজকাল মুসলমানদের সমাজ ঠিক ওই রকম। আলেম ওলামাদের আনবে, বড় বড় হুজুর আসবে, যাই যা 20,000 টাকা দেবতা। এসব গ্রামের আশপাশের ছোট হুজুর লোবো কেন? ল্যাসবো একটা ধরিয়ে অমুক জায়গাতে, শরীফ জায়গাতে ল্যাস। কোন জায়গা বলে? শরীফ জায়গা থেকে 50,000 যায় যায়। পাগল সেজেছে বাপ, লেসতেছে বড় ডাক্তার হুজুরকে লইয়েছে। হুজুর তো এই সে হদ্দ ওয়াজ করা করিয়ে গেছে। ওয়াজ করিয়েছে কি পাটিবাজি করিয়েছে খোদা ভালো জানে। যাই হোক হইয়েছে, 50,000 টাকা দিয়ে দিয়েছে। বলতে মল্লিক পাড়ার জলসায় কোন হুজুর লাইলি? 1.5 টাকার হুজুর, 1.5 টাকার হুজুর লাইলি? আমরা কত দামি হুজুর এনেছিলাম জানিস? 50,000 টাকা দামের হুজুর। কি দামি হুজুর লাইছি? তা হুজুর লাইছি সেই এই বড় গোবরার মুসলমান হামটা, বড় হুজুর লাইলি। ওয়াজটা শুনে ভালো হয়েছি সেই।
হুজুরির ওয়াজ শুনে নামাজ পড়া ধরেছিস, হারাম খাওয়া ছেড়েছিস, সেসব তো করলি না। দামি ডাক্তার দেখালি, যা ওষুধ দেখালো ওষুধ তো খেলি নে, তোর কি লাভ হবে? এ কাশি তো যাবে না, এখনো খুক খুক করে মাল কাশতেছে, ও যাবে কি করে? হুজুর লেসে, কিন্তু হুজুরির ওয়াজ মানে না। কি মানে না? হুজুরি রোজ মানে না। আমি মল্লিক পাড়ার মুসলমানদেরকে বলবো, বাপ জলসা দেওয়া ভালো, তার চাইতে বেশি ভালো আলেম ওলামা হাদিস কোরআনের কথাগুলো জীবনে বাস্তবায়িত করতে হবে। নিজের জীবনের দিকে তাকাতে হবে। আমার জীবনটাই অন্যায় বাসা বেঁধেছে, শয়তান আমাকে বিপদগামী করেছে, আমি পাপে জড়িয়ে যাচ্ছি, আমাকে বাঁচতে হবে। আলেম ওলামাদের অনুসরণ করে কোরআন হাদিসের কথা মেনে আমি একটু ভালো হব। জোরে বলুন, আরো জোরে বলুন। ভালো হব না, ওয়াজ শুনে লাভ নেই, হুজুর হুজুর করে পিছনে ঘুর ঘুর করেও লাভ নেই। এই হুজুর বাঁচাবে না বলো? খোদার মাছ যখন পড়বে হুজুর তাই দৌড়বে, কাপড় তুলে কনে পালাবো, তুই কনে থাক। ভালো হ, নেক হ, সৎ হ, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করি। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাস। তো যে কথাটা বলছিলাম, কারাবা নবীর কাছে ছেলেটা রেখে যুদ্ধের ময়দানে গেছে। মদিনায় ঘোষণা হয়ে গেছে, অনেক দিন পরে সেই জামাত ফিরে আসতেছে মদিনায়। সকল ছেলে পিলে ভাই বোন আত্মীয় স্বজন নারী পুরুষ আগিয়ে আনতে গেছে। দেখি আমার স্বামীটা গিয়েল, কখন কিভাবে আসতেছে একটু দেখি। ভাইটা গেল, বাপ গেল যুদ্ধের ময়দানে, আমি তো যেতে পারিনি, আমার বাপ বাড়ি আসতেছে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারাবার বেটাটাকে জানলাম বাশির, এই কচি বাচ্চা ছেলেটাকে পিঠে করে লালিত পালিত করেন। আল্লাহ নবী বড় যত্ন করেন, বাপের আদর দিয়ে বাচ্চাটাকে মানুষ করেন। এর বাপ দুনিয়ায় হায়াতে ছিল, দিনের জন্য যুদ্ধের ময়দানে রওনা দিল, বেঈমানদের সঙ্গে লড়াইয়ের ময়দানে চলে গেল। এর মা দুনিয়ায় বেঁচে নাই, ইন্তেকাল করলো। মা হারাই ছেলেটাকে বাপ আমার কাছে আমানত দিয়ে গেল। আল্লাহর নবী যেখানে যায় বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যায়, বড় আদর যত্ন করতেছে বাপ। যেদিন মদিনায় এই জামাতটাকে ফিরে আসার দিন ঘোষণা হয়ে গেল, এই কারাবা যেদিন ফিরবে গো, বাশির নামক বাচ্চাটা কচি ছেলেটা এও লোকজনের সঙ্গে বাইরে রাস্তায় দাঁড়িয়ে গেল। আজ আমার বাপ বাড়ি আসতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তুমি মন তৈরি করো, ঈমান তৈরি করো, আল্লাহ দ্বীনের জন্য লড়াই করার মনোমানসিকতা তৈরি করো। যদি কিছু হারাতে হয়, না না দুনিয়ার জন্য নয়, আমি হারাবো আমার আল্লাহর জন্য। ওই হারানোটা হারানো নয়, বরং তোমার জন্য বড় পাওনা হয়ে দাঁড়াবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দুনিয়ায় যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য যারা দুনিয়ায় রক্ত দিয়েছে, আল্লাহর জন্য যারা দান দিল, কোরবান করলো, আল্লাহর জন্য যারা মালদান করলো, আল্লাহর জন্য যারা কোরবানি করলো, আল্লাহর জন্য যারা ত্যাগ করলো, আল্লাহ পাক তাদের ত্যাগগুলোর বিনিময়ে আল্লাহ তাদের হারিয়ে দেননি, আল্লাহ তাদের ছোট করে দেননি, আল্লাহ তাদের ইজ্জতটাকে বুলন্দ বানিয়ে দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হারাও, পার্টির জন্য হারিয়ে লাভ নেই, নেতার জন্য হারিয়ে লাভ নেই, দুনিয়ার জন্য হারিয়ে লাভ নেই। যদি তোমার হারাতে হয় আল্লাহর জন্য হারাও, তবেই তো তোমার জীবনটা দামি, তবেই তুমি ধন্য হতে পারবে। এ সাহাবীটা বাচ্চা ছেলে বাশির এ বাপের মুখ দেখার জন্য মাঠে ময়দানে, ওই পাহাড়িয়া ময়দানে মদিনা থেকে অনেকটা দূরে যে রাস্তা দিয়ে জামাতটা ফিরবে সেই রাস্তার পাশে দাঁড়িয়ে। একবার ভাবেন নিন, আমার আপনার ঘরের ছেলে মেয়ে, আমার আপনার জীবনটা কোথায়? আমি কতটা ইসলামকে ভালোবাসি, আমি কতটা ইসলামকে ভালোবাসি বাপ। ইসলাম আমার কাছে কতটা বড়। ইসলামের জন্য কি আমি কোনো ত্যাগ করেছি? ইসলামের জন্য আমি কি কিছু করতে পেরেছি বাপ? আল্লাহ আল্লাহ। বড় গোবরা ছেলেরা, মেয়েরা, মুরব্বীরা, মুসলমানেরা, এ বাচ্চা ছেলেটা মাঠে ময়দানে জি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, জামাত ফিরতেছে, লোকের দল সব মদিনার দিকে আসতেছে, ছেলেটা ভালো এদিকে ওদিকে তাকাতাকি করছে, কই লোকগুলোর ভিতরে একটা একটা করে লোক গুনতেছে, আমার বাপ কই? জোরে বলুন। কল্পনার কাহিনীতে, সাহিত্যে এসব গল্প পড়া যায় বাপ, কিন্তু মুসলমানরা সেদিন বাস্তবে ইতিহাস তৈরি করেছিল। জোরে বলুন। মুসলমানরা ইতিহাস বানায়, মুসলমানরা ইতিহাস তৈরি করে, এরা শুধু পড়ে না। কিন্তু আজ আমরা তৈরি করতে পারিনি। বাঁশির রাস্তার ধারে দাঁড়িয়ে আলুক ফালুক করতেছে, আমার বাপ কই? দল এক এক করে সব মানুষগুলো চলে গেল, কিন্তু বাপের মুখ দেখা যায় না।
আল্লাহ, বাচ্চা ছেলেটার অবস্থা কি বলেন? কচি বয়সে মা হারিয়ে গেছে, বাপ গেল যুদ্ধের ময়দানে নবীর কাছে আমাকে রেখে। ওই বাপ এলো কই? সকল মানুষ তো মদিনায় ঢুকে গেল, আর তো কেউ বাকি নেই। ছেলেটার চোখে পানি এসে গেল। ইত্যবসারে নবীও বেরিয়ে ওই সাহাবীদের জামাতটাকে, সাহাবীরা যারা ফিরতেছে যুদ্ধের ময়দান থেকে, তাদের ওয়েলকাম জানানোর জন্য আগিয়ে আসতেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ, ইতিহাসগুলো শুধু শোনার নয়, আমিও মুসলমান, আমার ভিতরে এই প্রেরণা তৈরি করতে হবে, আমার ভিতরে এই প্রেরণার জন্ম দিতে হবে। বড় গোবরার মুসলমান, আজ আমরা সেই মুসলমান হতে পারিনি বাপ। তো বাসির রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিলের ভিতরেও দিনের মায়া, ইসলামের মায়া, নবীর মায়া, আল্লাহর মায়া দান করো। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে 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 যখন কাঁদে, আমার আপনার দিনের নবী, দয়ার নবী আমার এই রাস্তা দিয়ে চলতে যেয়ে লক্ষ্য করে দেখলেন, আরে বাসিরটা দাঁড়িয়ে 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 কাঁদতেছে। আল্লাহ নবী পাশের কাছে দাঁড়িয়ে পড়লেন, এই বাবা বাসির, কেন তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো? বাচ্চা ছেলেটা মিষ্টি ভাষায় আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানো যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দান থেকে জামাত মদিনায় ফিরে এলো। আজকে বাপ হারা ছেলেগুলো তার বাপকে পাশে পেলো, কিন্তু আমি মা হারা বাসির আমার আব্বা জানকে দেখতে পাই না। সকল জামাতের মানুষগুলো ঢুকে গেল, কিন্তু আমার আব্বার মুখটা আমি দেখতে পাই না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একবার বলবেন আমার বাপ কোথায়? আমার বাপের দেখতে পাই না, আমার বাপ কই? মুসলমান হওয়া সহজ, ইমানি জীবন গঠন করাটা বড্ড কঠিন বাপ। সমাজে এমন মুসলমান একটা আছে কিনা সাহাবীদের ঈমান যা ছিল খুঁজে পাওয়া যাবে না বাপ। আজ জাতিটা কোথায় ল্যাংটো হয়ে গেছে মুসলমানরা। এমন কোন গুনাহ নেই যা মুসলমানরা করে না, এমন কোন পাপ নেই, জঘন্য অন্যায় নেই, অপরাধ নেই যা মুসলমানরা করে না। যান আপনি কোর্ট কাছারি অফিস আদালতে যান, এই এসআইআরে মুসলমানরা অনেকে কৌশল করে মুসলমানদেরকে বাদ দেওয়া হচ্ছে, মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমি আপনি ভয়ে কাঁপছি, জড়সড় হচ্ছি। ভারতের নাগরিকত্ব হারানোর ভয়ে হাজার হাজার মুসলমানরা মারা যাচ্ছে, আত্মহত্যা করতেছে বাপ। শুনলে অবাক হয়ে যাবে। কাগজ নেই বা ও জমা দিল, বিএলওর কাছে আবার কাগজ ফিরত এসেছে। এই আজকেই শুনছিলাম, আমার ওই ড্রাইভার ভাই বলছিল, স্বামীটা কদিন আগে তার এসআইআর এর নাম বাতিল হয়ে গেছে, কাগজ ফিরে গেছে। এই চিন্তা ভাবনা করতে করতে তার স্বামী মারা গেল। আজকে বউটারে হসপিটালে নিয়ে যাচ্ছে। কোথায় আছে জাতি? মুসলমানরা কোথায়? আজকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা চলতেছে। আমাদের কোনো হুঁশ নেই বাপ, এ জাতির কোনো হুঁশ নেই। এসআইআর থেকে নাম বাদ যাবার ভয়ে মুসলমানরা জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছে। আচ্ছা, একবার কি ভেবেছেন দেশের নাগরিকত্বের জন্য যদি এই হয়, আল্লাহর খাতায় কি আমার নাম আছে? আল্লাহ যদি আমাকে অস্বীকার করে, বান্দা তোকে আমি নেব না, একবার কোনো মুসলমান ভেবেছে বাপ? কথা বলেন না কেন? একবার কখনো ভেবেছে? একটা বার মুসলমানদের চিন্তা নেই, ভাবনা নেই। দুনিয়া কামড়ে কামড়ে খাবার জন্য পাগল। আমি কি করে আল্লাহ পাবো? আল্লাহর খাতায় আমার নামটা কি করে উঠবে? আল্লাহ আমাকে কি করে পছন্দ করবে, মেনে নেবে? আজকে মুসলমানরা এই দুনিয়ার চিন্তা না করে যদি আল্লাহর ফিকির করতো, আল্লাহর চিন্তা করতো, হাজার হাজার বিপদ মুসলমানদের মাথা থেকে আল্লাহ দূর করে দিত। জোরে বলুন, আরো জোরে বলেন। এই বিপদ থেকে বাঁচানোর মালিককে একটু জোরে বলা যাবে না? আল্লাহ নামটা একটু জোরে লওয়া যাবে না বাপ? আল্লাহ। আল্লাহ বলেন, শোনো বান্দা, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা, আমি আল্লাহ আমার বিনা হুকুমে ইলমে গায়েবের মালিক। আমি দুনিয়া জলে স্থলে যা কিছু হয় আমার হুকুমে হয়। আর গাছের একটা পাতাও নড়ার ক্ষমতা নেই, কাউকে নাড়ানোর ক্ষমতা নেই, আমি আল্লাহ, আমি ব্যতীত। জোরে বলুন। বিশ্বাস করেন? এই আমার ভাগ্যের পরিবর্তনকারী কে?
আমি গরিব আমাকে বড় লোক কে বানাতে পারে? জোরে বলুন। আমি বেদামি, আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, ব্যবসা করতে যে কারবারে লস খেয়েছি, বড় বানানোর মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটাকে দিলের ভিতরে মজবুত করো, এই বিশ্বাসটাকে দিলের ভিতরে মজবুত করো। আল্লাহর বিনা হুকুমে কিছুই হবে না। দুনিয়ার সারা লোক না বলেছে, আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া পরিচালনা করে আমার আল্লাহ। জোরে বলেন, কে করে বলেন? আল্লাহ। আপনি বলবেন আল্লাহ কোথায় পরিচালনা করে? দুনিয়া দেশ পরিচালনা করতেছে রাজনীতির নেতারা। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের হাতেই ক্ষমতা, ভারতবর্ষ তারাই চালাচ্ছে। আমি বলি আপনি বাইরেটা দেখতে পাচ্ছেন, এর ভিতরটা দেখেন না। ভিতরে পরিচালনা করেন আমার আল্লাহ। আপনি বুঝবেন কি করে? আসেন, পৃথিবী বিখ্যাত ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই একটা কিতাবে খুব সুন্দর করে এই কথাটা বোঝাবার জন্য লিখেছেন। পুরাতন দিল্লিতে পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস আল্লাহর ওলি বাস করতেন, যার নাম অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। পুরাতন দিল্লিতে তার মাজার, তার কবরটা আমি জিয়ারত করেছি। বাপ, পৃথিবী বিখ্যাত হাদিসের মহাপণ্ডিত, ফকির গোছের মানুষ ছিলেন। তালিমারা জামা টামা গায়ে দে, অত ভাবগোছ সাজগোছ ছিল না, ঘুরে বেড়াতে। তার একটা ঝুপড়ি ছিল খানকা শরীফ। কি শরীফ বলেন? খানকা শরীফ, যেখানে তিনি বসে ইবাদত গুজার করতেন, আল্লাহ জিকির আজকার করতেন, মানুষজনের সঙ্গে কথা বলা বলি করতেন। উনি বসে আছেন। একদিন পুরাতন দিল্লির একটা মুসলমান দৌড়ে দৌড়ে হুজুরের কাছে গেছে, গিয়ে বলতে, হুজুর একটা কথা বলবেন, আপনি তো আধ্যাত্মিক জগতের লোক, সত্যটা দেখেন। হুজুর, আমি যেন দেখছি দিল্লিটা বিরাট রাতারাতি পাল্টে গেছে। হুজুর বলতে, কিরাম পাল্টে গেছে? বলতে, হুজুর দিল্লি রাজধানী শহর, কোর্ট কাছারি, অফিস আদালত, রাস্তাঘাট, বাজার, নগর, সর্বত্র গম 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 করতো, লাখ লাখ মানুষের আনাগোনা। কিন্তু হঠাৎ যেন দেখছি দিল্লিটা একদম ঝিমিয়ে গেছে। মানুষের জ্বর হলে মাল যেমন ঝিমিয়ে যায়, দিল্লি যেমন এইরকম হয়ে গেছে। আল্লাহর ওলি মাথাটা নিচু করে, ভালো করে বুঝেলেন, মাথাটা নিচু করে, মাথা উঁচু করে বলতে, হ্যাঁ তোমার কথা সঠিক, দিল্লির সরকার পাল্টে গেছে। এই পাগলা মুসলমান শুনে লাও, ক্ষমতা কার শুনে লাও। হুজুর বললেন, হ্যাঁ তোমার ধারণা সঠিক, দিল্লির সরকার পাল্টে গেছে। এ বেটা তো অবাক, এর এত তো জ্ঞান কাণ্ডব নেই। এ বলতে, হুজুর সরকার পাল্টালো কই, যা ছিল তাই আছে। মোদি ছিল প্রধানমন্ত্রী, সেই মোদি আছে। যে মন্ত্রীতে ছিল, যে চেয়ারে বসেছিল, এসপি ছিল, ডিএসপি ছিল, ডিএম ছিল, সব তো ঠিকঠাক আছে হুজুর। কোনো ইলেকশনও হয়নি, ভোট টোটো হয়নি, কেউ পাল্টায়নি। পাল্টে গেছে কই? সরকার তো তাই আছে, বিজেপি সরকার আছে। আল্লাহর ওলি মাথাটা নিচু করে, মাথা উঁচু করে বলতেছেন, বাবা এ কথা তুমি বুঝবে না, বাইরের কাঠামো একরকম থাকে কিন্তু ভিতর থাকে আর এক রকম। এ গোটা পৃথিবী পরিচালনা করেন আল্লাহ, তার মনোনীত মন্ত্রী দিয়ে, মনোনীত বান্দাদেরকে দিয়ে আল্লাহ চালান। জোরে বলো। আগে যে দিল্লির বাদশা, যার হাতে দিল্লির সরকার ছিল, সে পাল্টে গেছে বাপ। সে ছিল নরম, অত্যন্ত গরম মেজাজের। বাদশা যেমন হয়, তার চরিত্রের একটা আসর দেশের উপরে ঢেউ খেলে যায়। দেশের প্রধানমন্ত্রী যদি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়, এই শুনে লাও মুসলমানরা, দেশের প্রধানমন্ত্রী যদি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়, তার আসর গোটা দেশে ছড়িয়ে পড়ে। আজ থেকে 10 বছর আগে, 14 বছর আগে ভারতে এত সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। মুসলমানদের ভিতরে হানাহানি, মারামারি, কোতাকতি ছিল না বাপ। এক পুকুরে গোসল করতো, এক স্কুলে পড়াশোনা করতো, এক জায়গায়, এক বাজারে, এক দোকানে চা খেত। জোরে বলুন। ভূত ঢুকিয়ে দেশে 14 বছর বিজেপি সরকার, হিন্দু মুসলমানে মারামারি বাদিয়ে মুসলমানদেরকে ছোট করে দেশের হিন্দুদের ভিতরে এমন এক জঘন্য ধারণা তৈরি করে দেশে বাপ, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ তৈরি করেছে বাপ। আজকে মুসলমান দেখলেই যেন তার গা ঘ্যান ঘ্যান করতেছে। কেন? আল্লাহর নবী বলেছেন, মুসলমান তোমার অত বোঝার দরকার ছিল না, তুমি যদি ইসলামটা বুঝে নিতে, দুনিয়ার সেরা জ্ঞান তোমার হাতের মুঠোয় থাকতো। তুমি ইসলামটাকে চিনতে পারোনি, জ্ঞানের সাগর কোরআন শরীফ তুমি স্পর্শ করনি। মুসলমান রাজনীতি করে নেতা হইয়েছো, কোরআন শরীফ ছুঁতে পারোনি, খোদার ঘর মসজিদে যেতে পারোনি। তো হুজুর মাথা নিচু করে বলতে, সরকার পাল্টে গেছে। এ লোকটা মুখের উপরে বলতে, হুজুর এই জন্য আপনাকে পাগলা মৌলবি বলে। বোঝেন না, সোজেন না, কোনো ইলেকশন হলো না, কোনো ভোট টোট হলো না, কোনো নেতা মন্ত্রী পাল্টালো না, যা যেমন ছিল ঠিক সেই রাম আছে। আপনি বলতেছেন পাল্টে গেছে সরকার।
এ কি মানা যায়? হুজুর বলতে মানা যায় না বাপ, তুমি দেখবা দেখবা খোদার গোপন সরকারির খেলা দেখবা, কারা চালায় আসলে পৃথিবী, কারা পৃথিবীটা পরিচালনা করে। মানুষ দেখে দিল্লির প্রধানমন্ত্রীর চেয়ারে মোদি, মোদি আইন পাশ করতেছে, মোদি দেশ চালাচ্ছে, কিন্তু জানো না এর পিছনে কি আছে, পিছনটাকে তোমরা দেখো না। এ বলতেছে দেখি আল্লাহ সরকারটা কেমন, আপনার ধারণা যদি সঠিক হয় দিল্লির বর্তমান সরকার কেটা, তাকে আমি একটু দেখবো, তাকে আমি একটু দেখবো। হুজুর বলতেছে সে বড় নরম মেজাজের, তবে মেলা বেইজ্জতি করতে যেও না, আল্লাহ কর্তৃক সরকার তো দুনিয়ার সরকারের যেমন ক্ষমতা থাকে, আর যদি আমি মুদির গালি দেই বাপ, আমারে অ্যারেস্ট করতে পারে না, পারে না, কথা বলে। আল্লাহ সরকার যারা, তাদের বিরুদ্ধে বললেও আপনার প্রতি খোদার গজব, আল্লাহর আযাব নেমে আসতে পারে। এই জন্য সব পাগল পীর না, কিন্তু পাগল দেখেও সকলকে ঠাট্টা করতে যেও না। কোন পাগলের ভিতরে আল্লাহ কি লুকিয়ে দিয়েছে, জোরে বলুন, আরো জোরে বলুন। তোমার চোখ নেই, তুমি দেখতে পাও। এখন হুজুর চোখ বন্ধ করে মাথাটা উঁচু করে বলতেছে দিল্লির যে নতুন সরকার আল্লাহ বানিয়েছে না, ওই পাগল লোকটাকে দেখে তোমার পছন্দ হবে না, কিন্তু ওই আসল সরকার। হুজুর কোথায়? বলতেছে ও ওই পুরাতন দিল্লির রেল স্টেশনে দেখবা একটা চামড়ার পুরাতন দিল্লিতে দেখবে এক ঝুড়ি খরবুজা নিয়ে বেচাকেনা করতেছে। কি করতেছে? খরবুজা মানে তরমুজ খেয়েছেন না, ওই ধরনের একটা ফল, একটা পাগল চুল উস্কো খুস্কো, মাথায় তেল নেই, কিছু নেই, সে বিক্রি করতেছে। এ লোকটা খুঁজে 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 সেই ফকিরের কাছে গেছে। এই জন্যই তো মুসলমানদের ঈমান জাগাতে হবে বাপ। বাইরেটা চলে, বাইরের জগৎটা চলে একরকম, কিন্তু এর ভিতরটা সম্পূর্ণ আলাদা। কোরআন আর হাদিস একেবারেই খাঁটি সত্য শিক্ষা মুসলমানদেরকে দিয়েছে, তুমি বোঝো না। এ খুঁজে খুঁজে পাগলটার কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখি কেমন খরবুজা হাতে এনে নাড়াচাড়া করি, দেখেন না দুটো একটা লোক আছে বেগুন কিনবে, 1 কেজি বেগুন নেবে, তা অন্তত ঝুড়ির 60টা বেগুন টিপতেছে টিপতেছে, টিপে দেখতেছে চাচা ভালো বেগুন, আর চাচাও সেইরাম, যেমন খরিদ্দার তেমন বিক্রেতা। বলতে আমার বেগুন তুমি জানো না, এতে 60টার কিচ্ছু দেইনি, আর কি যত্ন করি করেছি জানো, তোমার মাছ লাগবে না, দাও চাচা বেগুন দাও। খানিকটা মিথ্যা কথা বলে গানা কুড়িয়ে লেলে। এখন এর কাছে গিয়ে বলতেছে চাচা খরবুজা আমি একটা নেব মনে করছিলাম। আরে নেব মনে করছিলাম তা লাও, অত নাড়াচাড়া করার কি দরকার, লেবা তো একটা লাও। তো বলতেছে লেবো বলছিলাম, কিন্তু এ খাট্টা হবে কিনা, এর ভিতরটা মিষ্টি না টক কি করে জানবো, একটু কাটি। তো বলতে নাও যদি তা কাটো, নাও যদি তা কাটো। তো কেটেছে, কেটে গালে টালে দে। এ তো উদ্দেশ্য এ সরকার কি সরকার না, এ নরম না গরম, জোরে বলুন। মানুষ দু ধরনের হয়, কিছু মানুষ হয় গরম, কিছু মানুষ হয় গরম, আবার কিছু মানুষ হয় নরম। গায়ে পায়খানা করে দেবেন, কথা বলবে না। আবার কারোর পাঁচ দিয়ে জাতিকে একটু হাসি দিয়েছেন, উতি মাল খেপে গেছে, এরকম আছে না? সাহাবীদের ভিতরেও ছিল। হযরত ওমর ছিলেন অত্যন্ত গরম প্রকৃতির, সহ্য করতে পারত না। হযরত আবু বকর ছিলেন আবার অত্যন্ত নরম প্রকৃতির। এ আল্লাহর সৃষ্টি জগৎ বাপ, এক এক মানুষকে আল্লাহ এক এক রকম করেছেন। কোন ঘরে দেখবেন মদ্দা লোকটা বড্ড নরম, 7 কথায় 1 কথা নিমুখী, আর বউটা আবার সেইরাম চাঙ্গা বাপ, সাংঘাতিক দাজ্জালের মতো। আপনাদের বড় গোবরাই নিয়ে এখানকার মা বোনিকা লজ্জা দিচ্ছি না বা বিরুদ্ধে বলতি না, ওর গা খাতায় হাত দিলে আবার হুজুরি ধুইয়ে দেবে বলো, তোমার মতো হুজুর বলো গুলে খাবে বলো। অতএব খুব সাবধান। তো নরম আর গরম এ দেখা যাচাই করতে চাচ্ছে, সত্যি কি সরকার এই মুসলমানদের বোঝা উচিত বাপ। বর্তমান জামানায় এই কথাগুলোই মুসলমানদের মাথায় বেশি করে ঢোকানো দরকার। আল্লাহ কি করে পরিচালনা করে, বাইরের জগৎ একরকম, ভিতরটা আলাদা। এখন ফকিরটার কাছে গিয়ে বলতেছে এ তো কেটে গালে দে, বলতে এ তো লোয়া যাবে না, টাকা দিয়ে মাল কেনা যাবে না। তো বলতে না লাও, যদি পছন্দ না হয় তা রেখে দাও। ও যে কেটলো, নষ্ট করলো, বকলো না, মন খারাপ করলো না, চোখ গরম করলো না, যাও তোমার পছন্দ না হয় লিও না। এমাল বলতে সত্যি হুজুর বলল নরম ধাতির লোক সরকার। তো দেখতেছে আর বলতে এই দিল্লি চালায়, কি করে বুঝবো এ কি করে দিল্লি চালায়, দিল্লি সরকারে হতে পারে, এটা মানা যায়? তো এ খানিক দিন দেখেছে, দেখার পরে দেখে দিল্লি আবার সেই পুরাতন মেজাজে ফিরে গিয়েছে, আবার গম 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 করতেছে। এ আবার হুজুরির দরবারে গেছে,
এই খাঁটি ওলি আল্লাহদের চোখ থাকে অন্য রকম, তারা জমিনে বসে আসমানের উপর পর্যন্ত দেখতে পায়। এই পায় না, পায় না। বসিরহাট হুজুরকে নিয়ে দাদা হুজুর কেবলা একবার বাংলাদেশের নোয়াখালীতে জলসায় গেছেন। কোথায় গেছেন? এই হুজুর হুজুর করিস, চিনিস হুজুরকে? কি মনে করিস আমরা হুজুর মানি নে? আমার গা ব্রেন, আমার গা বুদ্ধি সব পোকা লেগে গেছে নাকি? হেরা ভালোবাসার মতো ভালোবাস। বসিরহাট হুজুরকে লেগেছে। এখন বিরাট বড় বড় জায়গার বড় বড় আলেম ওলামা সব এই গেছে। দাদা হুজুর ইমামতি করতে চাইতেন না। বসিরহাট হুজুরকে পেলেই বসিরহাট হুজুরকে আগিয়ে দিতেন, বাবা বড় মাওলানা ইমামতি করো। জোরে বলুন, আরো জোরে বলুন। বসিরহাটের বড় মাওলানা, যাও বাবা নামাজ পড়াও, তোমার পিছনে নামাজ পড়লে আমি শান্তি পাই, আমি আরাম পাই, যাও নামাজ পড়াও। তো বসিরহাট হুজুরও সেইরাম জ্যোতির লোক বাপ, চাকচিক্য কিচ্ছু নেই। এখনকার হুজুরকে এক একটা হুজুর আসে, দেখেছেন বাপ, সদ্য যেন বেকত্তি গেছে, সদ্য বেকত্তি হুজুর। ওয়াজ করতে আসেনি, ধর্মের কথা বলতে আসেনি, আল্লাহর কথা সাধারণ সাদামাটায় বল, অত ভনিতা কেন? হুজুর আজকে ভনিতা বেশি করে বাপ। আর বাংলাদেশের কথা তো বলা যাবে না, এই স্টেজে ওর যাত্রার পাল্লায় যেমন মেয়ে লোক সাজে, বাংলাদেশের হুজুরগুলো ওই রকম। ওর ব্যাগ হাতড়ালি, স্নো পাউডার, তারপর এই ঠোঁটে কি দেয় সব পাবেন। কি আশ্চর্য কথা রে বাপ! আলেমরা এত ভনিতা করবে কেন? আলেমরা এত লোক দেখানো হবে কেন? কি আমাকে ভালো বললো, কে খারাপ বললো দেখার দরকার নেই।